আমার সেক্রেটারি একটা পোস্ট করেছিল, সেই সেক্রেটারি পোস্টে সে লিখেছে, হ্যাঁ ল্যাপটপ চোরের যে ব্যাপারটা আছে এটা কিন্তু রাকসুর এজিএস এবং তৎকালীন সময় যারা সমন্বয়ক ছিল তাদের মাধ্যমে উঠে এসেছে। লেট মি ফিনিশ। সিটি কর্পোরেশনে যারা যারা গেছে, গোলাম কিবরিয়া, মেশকাত মিশু সহ যারা ছিল ওই সময়ের সমন্বয়ক এবং এজিএস সালমান সাব্বির ভাই উনি সহ তারা একটা অভিযোগ উঠেছে। এটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে আপনারা সকলে জানেন কিনা, সাংবাদিক বন্ধুরা সবাই আপনারা জানেন। সে সেটার উদ্ধৃতি টেনেছে, সেটাকে তারপরে সে লিখেছে তোদের মতো পড়াশোনা করা লাগবে, তুই তোর ভাইয়ের আরেকজনের পিছনে দিয়ে বসে থাক। তার মানে কি ওর নিজে না হয় কে না হয় অন্য কাউকে এটা হইতে বলতেছে। আপনারা ভাষাগুলো বোঝেন। আপনি অ্যাকচুয়ালি করেন প্লিজ, এই যে আপনি কি করেন, প্লিজ লেট মি ফিনিশ। আমারে টেন্ডিটো এসে গেছে, লেট মি ফিনিশ। আমি আম্মারের উত্তর দিচ্ছি, আমি অন্য কারো উত্তর দিচ্ছি না। আমি তোমার কোন পোস্টের এটা আনছি, কথা বুঝতে হবে। আমি আম্মারের কমেন্টের উত্তর দিচ্ছি। এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত জিএস সেই কমেন্ট করেছে। একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মেন্টাল ক্যাপাসিটি আপনারা চিন্তা করেন। রাকসু বিভিন্ন সামাজিক অনুষ্ঠান ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের আয়োজন করবে, বছরে অন্তত একবার শিক্ষার্থীদের জার্নাল ও পত্রিকা প্রকাশ করবে, মানবিক ও সামাজিক কাজে নিয়োজিত থাকবে। আমার কথা বিভিন্ন বিষয়ে বিতর্ক ও বক্তৃতার আয়োজন করবে, বছরে অন্তত একবার সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করবে, আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতা ও শিক্ষা সম্মেলনে প্রতিনিধি প্রেরণ করবে, একই উদ্দেশ্যে অন্যান্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠানের প্রতিনিধিদের আমন্ত্রণ জানাবে। সেদিন যে ইফতার মাহফিলটা হয়েছে, সেই ইফতার মাহফিলটা কোন ক্রাইটেরিয়ায় পড়ে? মানবিক ও সামাজিক কাজে নিয়োজিত। রাষ্ট্রের পক্ষ থেকে বা প্রশাসনের পক্ষ থেকে একটা ইফতার মাহফিলের আয়োজন করা হইতেছে। সেখানে বলা হয়েছে যে রাকসুর ফরজ কাজ বাদ দিয়ে নফল কাজে বেশি মনোযোগী, কারণ এখানে অ্যাটেনশন বেশি পাওয়া যায়। এইটা হচ্ছে পোস্ট করার পরে কমেন্টে কি ছিল? পোস্ট করার পরে আমি বলতেছি, পোস্ট করার পরে আমি যেটা কমেন্ট করছি সেটা হচ্ছে যে চুলকানি শুরু, মলমের নাম নুরু। সারাদিন কাজ করার পরে আমরা যখন শুনবো যে এটা নিয়ে আবার সমালোচনা করতেছে, তখন আমরা ডেফিনেটলি বলবো। বলার পরে কি হয়েছে, এর আগে অনেক ছন্দ মিলায় অনেক কিছু বলছি। এখন আমি যদি বলি যে চুলকানি শুরু, মলমের নাম আকাশ, জিনিসটা কি মিলবে বা আর কোন নামের সাথে মিলবে? সো আমার মলমের নাম হইছে, মলমের নাম নুরু হইছে। এখন এই নুরুকে যদি আপনারা মিন করে নেন, সো আমার কিছু করার নাই। এবং আমি এত কিছু মানে ভাববো না, আমি কখনো মানে বলিও নাই যে এই নুরু বলতে আমি ওই নুরু ছাড়া আমি আর কাউকে চিনতেছি না। তারপরে সে বলছে যে এই নুরু যখন আন্দোলন করছে সেই প্রাসঙ্গিক করে তুলছে। তারা রাজনীতি করার জন্য কোনো টপিকস খুঁজে পায় না, তারা ইচ্ছাকৃতভাবে খোঁজাখুঁজি করতে চায় যাতে রিয়্যাক্ট করা হয় এবং সেটাকে নিয়ে যাতে তারা রাজনীতি করতে পারে। নুরু এখানে রেলিভেন্ট ছিলই না, নুরুর প্রশ্নই আসে না। সে তার দল, আমি এগুলো কথা বলতেই চাই না।